যে সরকার কেমন করছে, সরকারে এরকম একটা লেম্যানকে, যেটা যোগাযোগ মন্ত্রণালয়ের পিয়ন হওয়ার যোগ্যতা নাই, কারণ সে নো হাউ জানে না যে একটা আমরা সাধারণত কোনো বাড়িঘর করলে, নদী করলে, পুকুর কাটলে সেখানে রিটেনিং ওয়াল দেওয়া হয়। রিটেনিং ওয়ালটা হলো প্রোটেকশন, যাতে ভাঙে না পড়ে ঢেউতে বা পানিতে। সেই জন্য পিলারের গোড়ার মধ্যে ওই উঁচা করে মাটি দিয়ে রিটেনিং ওয়াল, মানে আর্থ রিটেনিং ওয়াল বলে ওটাকে টেকনিক্যাল পয়েন্টে, এটা দেওয়া হয়। আর যদি মাটিটার কোনো বিল্ডিং এর নিচের মাটিগুলো যদি ধুয়ে চলে যাচ্ছে, সেই বিল্ডিং হেলে পড়বে। তাহলে একটা মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তার জানে না, সে বলছে এখানে উৎসাহ, এই জন্য চুরি করতে লোক উঠে, সেই জন্য করছে। অবাক হয়ে যায় বিএনপি এর মতো এত অভিজ্ঞ লোক এরকম একটা লেম্যানকে যোগাযোগ মন্ত্রী বানাইছে, যার যার আইডিয়াই নাই। সে ডিপেন্ড করতে গেছে, যে এটা যে অন্যায় হচ্ছে তার সে তদারকি করে না, এটা দুর্বলতা ঢাকার জন্য সে করতে যাইয়া যদি শুভ থাকতো তাহলে তার এতটুকু আর ইয়ে আসতো না। ইতিপূর্বে তার প্রথম থেকে দেওয়া হয়েছে, সে অলরেডি এখনো মামলার আসামি, মামলাটা এখনো খারিজ হয়নি। তাহলে বিএনপির মতো একটা অভিজ্ঞ লোক এই ধরনের লোকজনকে কি করে, এরাই তো ডুবাবে তারেক সাহেবকে। আমি এখনো তারেক সাহেবকে বলবো, আপনার সময় আছে এখনো পরিবর্তন করার, এখনো সুযোগ আছে মন্ত্রী পরিষদ থেকে পত্রপাঠ বিদায় করার জন্য। এই ধরনের লোকদেরকে পত্রপাঠ বিদায় করে দেওয়া উচিত, কারণ যখন বিএনপি ডুববে তখন এসব লোকজন থাকবে না। আমরা অতীতে দেখছি বিএনপির অনেক লোকে সুযোগ সন্ধানী সংস্কারবাদী হয়েছে, টু মাইনাস ফর্মুলা করছে, এদের বড় বড় প্রাইজ দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে বেঈমান মুনাফেককে মার্কেটিং করতে হয়েছে আর ইমানদারকে দূরে সরে রাখছে। তাহলে ভবিষ্যতে বিএনপি যখন ক্রাইসিসে পড়বে, কোনো আন্দোলন করতে গেলে কোনো মিছিলের লোক থাকবে না, মিছিল অর্গানাইজ করার কোনো লোক থাকবে না। সেই জন্য এখন আমি বারবার সাবধান করতেছি, আগেও সাবধান করছি। যেমন ইলেকশনের সময় ইউনূস সাহেব ইলেকশনে দিত না, যদি আমরা ওই কথাগুলি না বলতাম, তার উদ্দেশ্য খারাপ, এই চ্যানেলে বলছি, অন্য চ্যানেলে বলছি, এনাম সাহেব সাক্ষী আছেন যে ওই কিন্তু তার এজেন্ডার বাইরে যাচ্ছে। তাহলে প্রথম বেলায় তো বোঝা যায় যে এসব কি কাজ করতেছে, কার কি পারফরমেন্স, 3 মাসের পোর্টফোলিও চেঞ্জ করে দেওয়া, দপ্তর বিন করে, এরকম অতীতে আমরা অনেক দেখছি। এই ধরনের ফাউল কাজের জন্য দপ্তর বিন করছে, দপ্তর মিনিস্ট্রি থেকে বাদ দিছে। তারেক সাহেবের লাইবিলিটিস কাঁধে নিয়ে এত দরকার নাই, কারণ তারেক সাহেব বাঁচলে, বিএনপি বাঁচলে অনেক কিছু মন্ত্রী বানাইতে পারবে। কিন্তু কোন মন্ত্রীর জন্য যদি বিতর্কিত হয়, হ্যাঁ, একজন অ্যাডভাইজারকে নিচ্ছে, সে বিএনপির কি কাম করছে, বিএনপির লোক বাদ দিয়া সে গ্রিন পাসপোর্টে গেছে, সে জানে না যে পাসপোর্ট নিয়ে কোন পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে হয়। পুরো বাংলাদেশকে বেজ্জতি করছে, বিএনপি কিন্তু করছেই। তাহলে বিএনপির এখনো ভাবার দরকার আছে, যাদের একটা টেকনিক্যাল নলেজ নাই, মন্ত্রী হওয়ার কি, এদের মন্ত্রী বানানোর দরকারটা কি? এমপি এসে যথেষ্ট। তাহলে এরকম অভিজ্ঞ লোক যারা পারফরমেন্স করতে পারবে, যারা সরকারের ভাবমূর্তি বাড়াতে পারবে, দেশের মঙ্গলে কাজ করবে, এই ধরনের লোকজনকে বিবেচনা করার জন্য আমি অনুরোধ করলাম। আর যেটা বলা হয়েছে যে কোরবানির সময় যে ওখানে বাজার করছে, কার কি বিষয় না, কে দেখছে না দেখছে, কে পারমিশন দিচ্ছে, আমি ওই বসায় যাব না। বৈঠকখানা ছাগল রাখার জন্য না, বৈঠকখানায় মেহমান বসার জন্য। কেউ যদি ছাগল রাখে তার বৈঠকখানায়, তার ড্রয়িং রুমে, তাহলে বুঝতে হবে তার মাথায় কোনো গন্ডগোল আছে, অথবা তার মুসিবতে গন্ডগোল আছে। তাহলে পুলিশ কি করছে? তার অধিকার আছে, পারমিশন আছে না, আমি ছেড়ে যাবো না, এটা দেখার দায়িত্বটা কার? এটা মিউনিসিপালিটির দায়িত্ব না? পুলিশের দায়িত্ব না? তাহলে তারা দেখলো না কেন? তাদের ওই সময় এরকম একটা কাজ করছে একটা প্রতিষ্ঠান, কে করছে সেটা বিষয় না, রাষ্ট্রের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, তো এখন লোনের পিছনে দৌড়াচ্ছে, এটা ইনস্টলমেন্টের টাকা দিতে পারছে না। তাহলে এরকম একটা প্রতিষ্ঠানকে কিভাবে যত্ন করা, নিজের সন্তানকে যেভাবে যত্ন করা, লালন পালন করার জন্য যা যা করে, একটা প্রতিষ্ঠান ঋণ নিয়ে, যদি বিদেশি ঋণ নিয়ে জনগণের উপরে ট্যাক্স চাপাইয়া যে প্রতিষ্ঠানটা করছে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্বটা সন্তানের মধ্যে করা উচিত। আর যারা না করতে পারবে তাদের পত্র বিদায় করে দেওয়া উচিত। তাহলে প্রাইজ এবং প্রাইজ এন্ড ফায়ার যদি দুইটা না থাকে, তাহলে তো লোকে এইভাবে করবে। তার তো প্রথম দিনে ডাইকে দপ্তর বিন করা উচিত, তুমি রিটেনিং ওয়াল মাটি সরাই নেওয়ার, কোন বিল্ডিং এর পিলারের থেকে মাটি সরাই নিছে, তুমি এটা, এটা দোকানদার তো, এটা পিয়ন তো বলবে না, এটা সে সাবাই গাইতেছে। গেল এই পর্যন্ত। আরটা কি জানা বলা হইলো, আরটা কি বলা হইলো প্রশ্ন? যেটা এমএমএ বলেছেন যে তাদের, যারা এই অপরাধগুলো করছে তাদের শক্তির উৎসটা কোথায়, যেমন পদ্মা সেতুর পিলারের মাটি তুলে দেওয়া। আমি তো আরেকটা বিষয় বলি আপনাকে, যে আপনি যেটা বলেছেন যে বিএনপি বিতর্কিত হচ্ছে, একজন প্রতিমন্ত্রী যিনি, এটা অলরেডি সংসদে আলোচনা হয়েছে, যার নিজের পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ বা তার আসনে অন্য সকল জেলার চাইতে দ্বিগুণের পরিমাণ বরাদ্দ নিয়ে গেছেন। অলরেডি সেই নিউজগুলো প্রচার পেয়েছেন মীর শাহ আলম চৌধুরী, যাকে নিয়ে অনেকটাই বিতর্ক হচ্ছে। এই কর্মকাণ্ডগুলোকে আসলে বিএনপির এই মুহূর্তে দমন করা উচিত কিনা জনাব? এখন এই লোকটা ছিল ঠিকাদার, তাকে আনি এমন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, সে ওই যে ইঞ্জিনিয়ার। মনির ভাই সরি ইটস ওকে জি জনাব পাটোয়ারি সাহেব বলেন। পাটোয়ারি ভাই আসলে জানলে তো আমি চলে আসতাম। থ্যাংক ইউ।
তো এই বলতে এটা ছিল একটা ঠিক দিক দিয়ে আমরা কিন্তু বেরোতে পারছি না, বুঝছেন না? বৃষ্টিতে রহমত, আবার এখনো বিপদও নিয়ে আসছে। অবশ্যই অবশ্যই রহমত আল্লাহ বলেন। হ্যাঁ, তো যেটা হলো যে একটা ঠিকাদার যিনি ছিলেন এলজিআরই মিনিস্টার, পূর্ব অভিজ্ঞতা নাই, সে এখানে আসার পরে সে স্থানীয় সরকারের সচিব বেড়ে ওই যার যে সিপি ইঞ্জিনিয়ার আন্ডারে চাকরি করছে তারে ম্যানেজ করে ওরে সচিব হিসাবে নিয়ে আসছে। সেই সচিব দেখা করতেছে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে, বলে আপনি কেনা ভাই? কয় যে আমি তো এরকম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব। তো সচিব আমরা জয়েন করছেন, আপনি বাড়ি চলে যান, আসার দরকার নেই। মানে ওই যারে ঠিকাদারি যার আন্ডারে করছে তারে ওখানে এখন সে সচিব বানাইছে। তো এই এত লোক এত লাই দিছে, কে কারা দিচ্ছে লাইটা? এই প্রতিমন্ত্রীরা এত লাই দিছে কারা? সে যে এগুলি করছে তার অধিকারের বাইরে সুষমা বন্টনের কথা বলা হয়েছে, যে আমি যদি মন্ত্রী হই, যোগাযোগ মন্ত্রী, আমি আমার বাড়ির পাশে রাস্তা করতে পারবো না। এখানে বলা আছে বহুল লোকে, অনেক লোকে চলাচল করে, সেই সব রাস্তা করতে হবে। আমি মন্ত্রী দিকে আমার বাড়ির পাশে মন্ত্রী লোক চলাচল করে না, সেটা করতে পারবো না। তাহলে স্থানীয় সরকার মন্ত্রী যে বরাদ্দ দিল, এখানে সুষম বন্টন হবে, এরিয়া হিসেবে লোক সংখ্যা হিসেবে আনুপাতিক ডিস্ট্রিবিউশনটা হবে। তাহলে এটা যে করতেছে সেটা সরকার কি করতেছে? সরকার দেখতেছে না? সরকার এজেন্সি কি করতেছে? ফিডব্যাক দিচ্ছে না, এরা কি করতেছে? তো এখন এগুলি প্রশ্রয় দিয়ে যদি নাম্বার ওয়ানে প্রশ্রয় দেয়, তার তো প্রশ্রয়িত হবে, তারা এই ধরনের কাজে করবে। এখন আলটিমেটে এই দায় দায়িত্বটা তো তারেক সাহেবের উপরে যাচ্ছে। আমি তারেক সাহেবকে বলবো একটু খোঁজ নেন, আর যে ভুল ডিসিশন আপনি নিছেন মন্ত্রী পরিষদ সিলেকশন করার জন্য, এখনই পত্রপাঠ বিদায় করেন, নাহলে আপনি শুদ্ধা, আপনার শুদ্ধা ডুববে। ধন্যবাদ।